where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু অনলাইন ক্লাসরুম। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনলাইন ক্লাসরুমের আয়োজন করা হয়েছে। সেই অনলাইন ক্লাসরুমে আমি মালদা জেলা স্কুলের পক্ষ থেকে ফিলোসফির শিক্ষক শ্রী বুদ্ধদেব বিশ্বাস তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা একাদশ শ্রেণীর দর্শন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা তোমরা ক্লাস 11, তোমরা সকলেই নতুন সাবজেক্ট তোমাদের কাছে ফিলোসফি। তো এই সাবজেক্ট সম্পর্কে তোমাদের সিলেবাস সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তোমরা জানো যে ক্লাস 11 দুটো পার্ট, টোটাল মার্কস হচ্ছে 100, রিটিন 80, প্রজেক্ট ওয়ার্ক 20, টোটাল 100। তা ফিলোসফি এর মধ্যে 80-র মধ্যে রিটিনের মধ্যে এমসিকিউ 1 × 24টা, এসএকিউ 1 × 16, 24, 16, আর ডেসক্রিপটিভ টাইপ হচ্ছে 8 × 5, 40, টোটাল 80 মার্কস। এই হচ্ছে সিলেবাস। এবার ক্লাস 11-এর দর্শনের দুটো পার্ট, একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোসফি, সেকেন্ড পার্ট ভারতীয় দর্শন অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফি। এই দুটো পার্ট মিলে টোটাল 80 নম্বরের সিলেবাস, এবং এখানে পাশ্চাত্য দর্শনের 40 নম্বর, ভারতীয় দর্শনের 40 নম্বর। তা প্রিয় ছাত্ররা, আজ আমরা ফার্স্ট পার্ট অর্থাৎ ভারতীয় দর্শন অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ফিলোসফি এই শব্দটার সাথে একটু পরিচিত হওয়া দরকার। ফিলোসফি তোমরা জানো পাশ্চাত্য দেশে ফিলোসফি শব্দটা ব্যবহার হয়ে থাকে। ফিলোসফি এই শব্দে প্রতিশব্দ হিসাবে ভারতবর্ষে দর্শন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু ফিলোসফি আর দর্শন এই দুটো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু এক নয়। ফিলোসফি শব্দের অর্থ দুটো গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে, একটা ফিলোস অ্যান্ড সোফিয়া, ফিলস আর সোফিয়া। ফিলস কথা অর্থ হচ্ছে লাভ, সোফিয়া হচ্ছে উইজডম, অর্থাৎ লাভ অফ উইজডম, অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগ। অর্থাৎ পাশ্চাত্য দেশে যারা জ্ঞানের প্রতি অনুরাগী তাদেরই দার্শনিক বলা হয়। কিন্তু ভারতীয় দর্শনে, ভারতবর্ষে দর্শন কথাটি উৎপত্তি সংস্কৃত দৃশ ধাতুর অনট প্রত্যয় যোগে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এবং এই দৃশ মানে হচ্ছে দেখা, অর্থাৎ দর্শন শব্দটির ব্যুৎপত্তির অর্থ হচ্ছে দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ করা। তো যাই হোক, আমরা আজকে যেটা প্রথম অধ্যায় ভারতীয় দর্শনের, দর্শনের ধারণা।
এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তা দর্শনের ধারণা আমরা দেখলাম যে সংস্কৃত দৃশ ধাতুর সাথে অনর্থ প্রত্যয়যোগে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ করা, কিন্তু ভারতীয় দর্শনে এই দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ করাকেই দর্শন বলা হয় না। ভারতীয় দার্শনিকদের মতে দর্শন কথাটির একটি ভিন্ন অর্থ আছে, সেই অর্থটি হলো তত্ত্বজ্ঞান বা সত্যজ্ঞান। দর্শন শব্দটির অর্থ হচ্ছে সত্য দর্শন। সত্য দর্শন বা তত্ত্বজ্ঞান, সত্য দর্শন বা তত্ত্বজ্ঞান। এবং ভারতীয় দর্শন অনুসারে এই আত্মদর্শন বা তত্ত্বদর্শন অর্থাৎ আত্মাকে উপলব্ধি করাই হচ্ছে দর্শন, এবং এই জগৎ জীবনের প্রকৃত স্বরূপকে জানাই হচ্ছে দর্শনের, ভারতীয় দর্শনের একমাত্র লক্ষ্য। এবং এই প্রসঙ্গে তাহলে আমরা বলতে পারি ভারতীয় দর্শন যে জগৎ ও জীবনের স্বরূপকে উপলব্ধি করা অর্থাৎ আত্মাকে উপলব্ধি করাই হচ্ছে ভারতীয় দর্শন মতে দর্শন শব্দটির অর্থ। এখন আমরা চলে যাব এই যে দর্শন, এই দর্শনের বিভিন্ন সম্প্রদায়। দর্শনের সম্প্রদায়, এই দর্শনে ভারতীয় দর্শনে দর্শনের সম্প্রদায় দুটি সম্প্রদায়ের কথা বলা হয়ে থাকে। একটা হচ্ছে আস্তিক সম্প্রদায়, আস্তিক, আর একটা হচ্ছে নাস্তিক সম্প্রদায়। ভারতীয় দর্শন সম্প্রদায়কে দুটো সম্প্রদায়ে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে আস্তিক সম্প্রদায় আর একটা হচ্ছে নাস্তিক সম্প্রদায়। আস্তিক আমরা সাধারণত জানি যে আস্তিক তাদেরই বলে থাকি যারা ঈশ্বরে বিশ্বাস করে, তাদেরই আমরা আস্তিক বলে থাকি, আর যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদের আমরা নাস্তিক বলি। কিন্তু ভারতীয় দর্শন মতে আস্তিক ও নাস্তিক কথাটির অর্থ কিন্তু আলাদা। ভারতীয় দর্শন মতে আস্তিক কথাটির অর্থ হচ্ছে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, অর্থাৎ যারা বেদকে অভ্রান্ত বলে স্বীকার করেছে তারাই হচ্ছে আস্তিক দার্শনিক সম্প্রদায়। অপরদিকে যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না, অর্থাৎ বেদকে অস্বীকার করে, বেদকে খণ্ডন করে, তারা হচ্ছে নাস্তিক সম্প্রদায়। মূলত ভারতীয় দার্শনিক সম্প্রদায়কে এই দুটো সম্প্রদায়ে ভাগ করা হয়েছে, আস্তিক সম্প্রদায়, নাস্তিক সম্প্রদায়। এবং এই আস্তিক সম্প্রদায়ের মধ্যে যে শাখাগুলো আমরা পেয়ে থাকি, যেমন ন্যায় দার্শনিক, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত, এই ছটি দর্শন হচ্ছে আস্তিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। কি কি পেলাম? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত। দেখো এই ছটি দর্শন সম্প্রদায় হচ্ছে আস্তিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, এবং এদের বলা হয় স্বরদর্শন। অপরদিকে নাস্তিক সম্প্রদায় অর্থাৎ যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না, বেদকে অস্বীকার করে, তারা হচ্ছে যেমন চার্বাক, বৌদ্ধ, জৈন। তাহলে এর থেকে এই যে আমরা দর্শন সম্প্রদায়কে যে দুটো সম্প্রদায়ে বিভক্ত করলাম, এর থেকে আমরা আস্তিক এবং নাস্তিক এই দুটো সম্প্রদায়ের মধ্যে একটা পার্থক্য আমরা পেয়ে গেছি। এবং আস্তিক নাস্তিকের যে ভারতীয় দর্শনমতে যে সংজ্ঞা আমরা পেয়েছি, সেই অনুসারে আমরা দেখতে পেলাম যে ঈশ্বরে বিশ্বাসী না হয়েও সে আস্তিক সম্প্রদায় হতে পারে। ঠিক একইভাবে ঈশ্বরে বিশ্বাস করেও সে নাস্তিক সম্প্রদায় হতে পারে। কিভাবে? যদি সে বেদকে স্বীকার করে, বেদে প্রামাণ্যকে স্বীকার করে, তাহলে সে আস্তিক সম্প্রদায় অন্তর্ভুক্ত, আর যদি বেদে প্রামাণ্যকে অস্বীকার করে তাহলে সে নাস্তিক সম্প্রদায় অন্তর্ভুক্ত। এই হিসাবে আমরা ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত, এরা হচ্ছে স্বরদর্শন, এরা হচ্ছে আস্তিক সম্প্রদায় অন্তর্ভুক্ত, আর নাস্তিক হচ্ছে চার্বাক, বৌদ্ধ, জৈন। এখন আমরা এই যে মোট 9টি দর্শন সম্প্রদায়ের কথা বললাম, আস্তিক এবং নাস্তিক, এই প্রত্যেকটি দর্শন সম্প্রদায়কে দার্শনিকদের আমরা
মূল ধারণা বা এদের পরিচিতিগুলো আমরা জেনে নেব। প্রথমেই আমরা চলে যাব ন্যায় দর্শন। ন্যায় দর্শন তাহলে আস্তিক সম্প্রদায় অন্তর্ভুক্ত, অর্থাৎ এরা বেদে প্রামাণ্যকে বিশ্বাস করে। এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি গৌতম। মহর্ষি গৌতম ন্যায় দর্শনের প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মহর্ষি গৌতম ন্যায় দর্শনের যে প্রধান গ্রন্থ, সেই প্রধান গ্রন্থটির নাম হচ্ছে ন্যায় সূত্র। প্রিয় ছাত্ররা, তোমরা এইগুলো একটু পয়েন্ট আউট করে রাখবে, যেহেতু এখান থেকে তোমরা এমসিকিউ এবং এসিকিউ এই প্রশ্নগুলো পেয়ে থাকবে। তাহলে আমরা কি দেখলাম? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম এবং ন্যায় দর্শনের যে প্রধান গ্রন্থ সেটার নাম হচ্ছে ন্যায়সূত্র। অর্থাৎ ন্যায়সূত্র গ্রন্থটির প্রণেতা বা রচয়িতা হলেন কে? মহর্ষি গৌতম। এখন এই ন্যায় দর্শনের আলোচ্য বিষয়টা কি? অর্থাৎ ন্যায় দর্শন কী নিয়ে আলোচনা করে? দেখো, ন্যায় দর্শন মূলত জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করে। অর্থাৎ এক্ষেত্রে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি নির্ণয় করাটাই হচ্ছে ন্যায় দর্শনের প্রধান আলোচ্য বিষয়। যথার্থ জ্ঞান, কারণ আমরা দর্শনের যে সংজ্ঞা আমরা পেয়েছি সেখানে আমরা দেখেছি সত্যকে জানা বা তত্ত্বকে জানাই হচ্ছে ভারতীয় দর্শনের একমাত্র লক্ষ্য। এবং এক্ষেত্রেও ন্যায় দর্শন জ্ঞানতাত্ত্বিক দর্শন হিসাবে এদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি নির্ণয় করা। এবং এই যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি নির্ণয় করতে গিয়ে তারা কতগুলি যথার্থ জ্ঞান লাভ, তাহলে আলোচ্য বিষয় কি? যথার্থ জ্ঞান লাভ। এবং এই যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি নির্ণয় হিসাবে তারা কতগুলি প্রমাণের কথা বলেছেন। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এই প্রমাণ ন্যায় মতে প্রমাণ হচ্ছে প্রমাণ চারটি। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। তাহলে আমরা কি দেখলাম? যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি নির্ণয় করা হচ্ছে ন্যায় দর্শনের একমাত্র লক্ষ্য। এবং এই যথার্থ জ্ঞান লাভ কীভাবে করা যায় তা সেই হিসেবে তারা চারটি প্রমাণের কথা বলেছেন: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এবং এখান থেকে তোমরা এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো পেয়ে যাবে, এগুলো তোমরা পয়েন্ট আউট করে রাখবে। এবং এই চারটি প্রমাণের সাহায্যে যে চারটি যথার্থ জ্ঞান লাভ করা যায় সেই জ্ঞানগুলোকে বলা হয় প্রত্যক্ষ জ্ঞান, অনুমিতি জ্ঞান, উপমিতি জ্ঞান আর শব্দ জ্ঞান। এবং এই প্রসঙ্গে আমাদের আর একটা জানার বিষয়, এই ন্যায় দর্শন হচ্ছে বস্তুবাদী দর্শন। কেন? এরা বস্তুর জ্ঞাননিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করে। ন্যায় দর্শন হচ্ছে এগুলো জাস্ট তোমরা একটু ধারণা নিয়ে নেবে। বস্তুবাদী দর্শন, ন্যায় দর্শনকে বস্তুবাদী দর্শন বলা হয় কেননা এরা বস্তুর জ্ঞাননিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করেছেন। এই প্রসঙ্গে আমরা চলে যাব, ন্যায় দর্শনকে অধ্যাত্মবাদী দর্শন বলা হয় কেননা তোমরা প্রথমেই দেখেছো ন্যায় দর্শন হচ্ছে আস্তিক সম্প্রদায় অন্তর্ভুক্ত এবং ন্যায় দর্শনে বেদে প্রামাণ্যকে স্বীকার করেছে। এবং এছাড়াও ন্যায় দর্শনে ঈশ্বর, আত্মা, পরলোক, জন্ম এগুলোও তারা স্বীকার করে। সেই হিসাবে এরা হচ্ছে অধ্যাত্মবাদী দর্শন এবং ঈশ্বরবাদী দর্শন বলা হয়। এই হচ্ছে ন্যায় দর্শনের প্রাথমিক ধারণা। নেক্সট আমরা চলে যাব বৈশেষিক দর্শন। বৈশেষিক দর্শন প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কনাদ। আজ থেকে প্রায় ৮,০০০ বছর পূর্বে এই ঋষি মহর্ষি কনাদ এই বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠা করেছিলেন। তো এই বৈশেষিক দর্শনের যে প্রধান গ্রন্থ, এই মহর্ষি কনাদ রচিত যে গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হচ্ছে বৈশেষিক সূত্র। এগুলো তোমরা পয়েন্ট আউট করে নেবে। বৈশেষিক সূত্র। তাহলে আমরা কি দেখলাম? বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কনাদ এবং মহর্ষি কনাদ এই বৈশেষিক দর্শনের ওপর যে গ্রন্থটি রচনা করেছেন তা সেই গ্রন্থটি হলো বৈশেষিক সূত্র। এবং বৈশেষিক দর্শন এবং ন্যায় দর্শনকে সমানতন্ত্র বলা হয় কেননা ন্যায় দর্শনে যেমন
জ্ঞানের যথার্থ জ্ঞান লাভের উপায় নিয়ে আলোচনা করেছে জ্ঞানতাত্ত্বিক দর্শন। ঠিক একইভাবে বৈশেষিক দর্শন হচ্ছে জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করে, এবং সেই জন্য এখানেও এই বৈশেষিক দর্শনে তোমার প্রমাণ হিসাবে দুটি প্রমাণ স্বীকার করা হয়। প্রমাণ হচ্ছে দুটি, কি কি? প্রত্যক্ষ আর অনুমান। তাহলে আমরা ন্যায় দর্শনের ক্ষেত্রে দেখেছিলাম যে প্রমাণ হিসাবে তারা 4টি প্রমাণের কথা বলেছিলেন, কিন্তু বৈশেষিক দর্শন 2টি প্রমাণের কথা বলেছেন, প্রত্যক্ষ অনুমান। এই দুটি প্রমাণের সাহায্যেই তারা জ্ঞানতত্ত্ব আলোচনা করেছেন। এবং এই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই বৈশেষিক দর্শন হচ্ছে পরমাণু তত্ত্বে বিশ্বাসী। তোমরা জানো 8000 বছর, আজ থেকে প্রায় 8000 বছর আগে এই মহর্ষি কণাদ, এখন আমরা এই বিজ্ঞানের যুগে আমরা অনেক পরে অণু পরমাণুর কথা জেনেছি, কিন্তু আজ থেকে 8000 বছর পূর্বে সেই মহর্ষি কণাদ সেই অণু পরমাণুর কথা বলে গেছেন। হ্যাঁ, বেসিক কনসেপ্টটা তিনি দিয়েছিলেন। হ্যাঁ, এবং সেখানে এই জগতে যাবতীয়, তিনি বলেছেন এই জগতে যাবতীয় দ্রব্যের যাবতীয় বস্তু উৎপত্তি হয় এই পরমাণু থেকে। হ্যাঁ, পরমাণু বিভিন্ন পরমাণু সংযোগে এই জগতের যাবতীয় বস্তু উৎপত্তি হয়, এবং এই পরমাণুগুলো হচ্ছে অবিভাজ্য, সরল, হ্যাঁ, এক। হ্যাঁ, এবং এই পরমাণুকে আমরা খালি চোখে দেখতে পাই না। এই হচ্ছে বৈশেষিক দর্শন। তাহলে আমরা কি দেখলাম? বৈশেষিক মহর্ষি কণাদ তার রচিত গ্রন্থে বৈশেষিক সূত্র, বৈশেষিক দর্শনের 2টি প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ আর অনুমান, এবং বৈশেষিকরা হচ্ছে পরমাণু তত্ত্বে বিশ্বাসী। নেক্সট হচ্ছে আমরা চলে যাব সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল। এইগুলোই তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন হিসাবে আসবে। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল, এবং এই মহর্ষি কপিল প্রণীত যে গ্রন্থ, সেই গ্রন্থটি হলো তোমার সাংখ্যকারিকা। সাংখ্যকারিকা, সাংখ্যকারিকা, ঠিক আছে, সাংখ্যকারিকা। এবং এই সাংখ্য দর্শন হচ্ছে দ্বৈতবাদী। দ্বৈতবাদী, এছাড়া এরা হচ্ছে নিরীশ্বরবাদী। নিরীশ্বরবাদী। দেখো, সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী কেন বলা হচ্ছে? কারণ সাংখ্য দর্শনে 2টি তত্ত্ব স্বীকার করা হয়েছে। একটা হচ্ছে কি? পুরুষ, আর হচ্ছে পুরুষ ও প্রকৃতি। আর নিরীশ্বরবাদী ঈশ্বরে বিশ্বাসী নয়, ঈশ্বরে বিশ্বাসী নয়। তাহলে সাংখ্য দর্শন হচ্ছে দ্বৈতবাদী, যেহেতু সাংখ্য দর্শন 2টো তত্ত্বে বিশ্বাসী। 2টো তত্ত্বের কথা বলেছি, একটা হচ্ছে পুরুষ আর প্রকৃতি। এই জগতে যাবতীয় কি পুরুষ আর প্রকৃতির সংযোগে সৃষ্টি হয়েছে। পুরুষ প্রকৃতির সাথে সংযোগ না ঘটলে এই জগতের উৎপত্তি সম্ভব নয়। এবং এই সাংখ্য দর্শনে প্রমাণ হিসাবে, সাংখ্য দর্শনে প্রমাণ, এখানেও প্রমাণ হিসাবে তোমার 3টি প্রমাণের কথা বলা হয়েছে। একটা হচ্ছে প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। সাংখ্য দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায় হিসাবে 3টি প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। এই হচ্ছে সাংখ্য দর্শন। নেক্সট আমরা চলে যাব যোগ দর্শন। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি পতঞ্জলি। মহর্ষি পতঞ্জলি হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা, এবং এই পতঞ্জলি প্রণীত যে গ্রন্থ, অর্থাৎ যোগ দর্শনের প্রধান গ্রন্থটি হলো তোমার যোগসূত্র। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি, এবং মহর্ষি পতঞ্জলি যে গ্রন্থটি রচনা করেছেন যোগ দর্শনের উপরে, সেই গ্রন্থটা হচ্ছে যোগসূত্র, এবং এটাই প্রধান গ্রন্থ। এবং এই যোগ দর্শনটাও সাংখ্য দর্শনের সমানতন্ত্র বলা হয়। সাংখ্য আর যোগ সমানতন্ত্র কেন? সাংখ্য এখানে যে জ্ঞানের পদ্ধতি হিসাবে, জ্ঞান লাভের পদ্ধতি হিসাবে যে তত্ত্বের কথা বলেছে, যোগ দার্শনিকরাও সে একই তত্ত্বের কথা বলেছেন, সেই হিসাবে এরা সমানতন্ত্র। তবে সাংখ্যের সাথে যোগ দর্শনের একটা মূল পার্থক্য আছে কি? এরা
আমরা এর আগে দেখেছি যে সাংখ্য দর্শন ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী নয়, অর্থাৎ সাংখ্য দার্শনিকরা হচ্ছে নিরীশ্বরবাদী, কিন্তু যোগ দর্শনে এরা ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী, ঈশ্বরবাদী, ঈশ্বরবাদী, অর্থাৎ যোগ দর্শন ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেছে। এই জগতের পেছনে, এই জগতের আবির্ভাবের পেছনে, এই জগতের যাবতীয় বস্তুর পেছনে ঈশ্বরের ভূমিকা তারা স্বীকার করেছে, সেই জন্য যোগ দর্শনকে ঈশ্বরবাদী দর্শন বলা হয়। এবং এই যোগ দর্শনে যথার্থ জ্ঞান লাভের উপায় হিসাবে এখানে 3টি প্রমাণ স্বীকার করা হয়েছে: প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। তাহলে আমরা কি দেখলাম যে সাংখ্য দর্শন এবং যোগ দর্শন সমানতন্ত্র, যেহেতু যোগ দর্শন এবং সাংখ্য দর্শনের যে তাত্ত্বিক আলোচনা মূলত এক, কিন্তু সাংখ্য দর্শন এবং যোগ দর্শনের মধ্যে যে মূল পার্থক্য সেটা হচ্ছে কি, সাংখ্য দর্শন হচ্ছে নিরীশ্বরবাদী, তারা ঈশ্বরকে স্বীকার করে না, কেবলমাত্র পুরুষ আর প্রকৃতি এই তত্ত্বের মাধ্যমে এই জগতে যাবতীয় কিছু ব্যাখ্যা করেছেন। আর অপরদিকে যোগ দর্শন হচ্ছে ঈশ্বরবাদী, তারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছে, অর্থাৎ এই জগতের উৎপত্তি পেতে ঈশ্বরের একটা ভূমিকা তারা স্বীকার করেছে। এছাড়া সাংখ্য দর্শন আমরা 3টি প্রমাণের কথা বলেছিলাম: প্রত্যক্ষ, অনুমান, শব্দ। যোগ দর্শনে আমরা দেখলাম এরাও 3টি প্রমাণ স্বীকার করেছেন: প্রত্যক্ষ, অনুমান, শব্দ। নেক্সট আমরা চলে যাব মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি জৈমিনী। মহর্ষি জৈমিনী, মহর্ষি জৈমিনী মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা। এবং এখানে যে গ্রন্থটির কথা বলা হয়, প্রধান গ্রন্থ, সেটা হচ্ছে তোমার জৈমিনী সূত্র। জৈমিনী সূত্র, জৈমিনী সূত্র, অর্থাৎ মহর্ষি জৈমিনী বৈশেষিক মীমাংসা দর্শনের ওপর যে গ্রন্থটি রচনা করেছেন সেটাকে বলা হচ্ছে জৈমিনী সূত্র। এবং এই মীমাংসা দর্শন হচ্ছে নিরীশ্বরবাদী দর্শন, নিরীশ্বরবাদী। কেননা মীমাংসা দর্শনে ঈশ্বরের অস্তিত্বের কথা বলা হয়নি, স্বীকার করা হয়নি, কিন্তু এরা হচ্ছে বস্তুবাদী। বস্তুবাদী, বস্তুবাদী কেন? যেহেতু এরা বস্তুর জ্ঞাননিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করে। এবং এরা হচ্ছে বহুত্ববাদী। বহুত্ববাদী, এইগুলো হচ্ছে মীমাংসা দর্শনের মূল পয়েন্ট। তাহলে মীমাংসা দর্শন প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী। মহর্ষি জৈমিনী যে গ্রন্থটি সেটা হচ্ছে জৈমিনী সূত্র। মীমাংসা দর্শন নিরীশ্বরবাদী দর্শন এবং মীমাংসা দর্শন হচ্ছে বস্তুবাদী দর্শন, যেহেতু বস্তুর জ্ঞাননিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করেছেন, এবং এরা বহুত্ববাদী দর্শন। এবং এদের প্রমাণ হিসাবে, এই যথার্থ জ্ঞান লাভের উপায় হিসাবে এরা যে প্রমাণগুলোর কথা বলেছেন, এরা 5টি প্রমাণের কথা বলেছেন: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, শব্দ আর হচ্ছে অর্থাপত্তি। অর্থাপত্তি, তাহলে আমরা কি দেখলাম? ন্যায় মীমাংসা দর্শনে 5টি প্রমাণের কথা বলা হয়েছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ ও অর্থাপত্তি। এই হচ্ছে মীমাংসা দর্শন। নেক্সট আমরা চলে যাব বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি বাদরায়ণ। মহর্ষি বাদরায়ণ। এবং এই মহর্ষি বাদরায়ণ বেদান্ত দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, যেটা সম্পূর্ণভাবে বেদ নির্ভর, বেদের ওপর উপনিষদ নির্ভর। এবং এই মহর্ষি বাদরায়ণ যে গ্রন্থটি রচনা করেছিলেন সেটাকে বলা হয় ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্র। এবং এই বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ব্রহ্ম। তাহলে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি বাদরায়ণ, এবং মহর্ষি বাদরায়ণ যে গ্রন্থটি রচনা করেছেন সেটা হচ্ছে ব্রহ্মসূত্র। এবং এই
বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ব্রহ্ম, এবং এই বেদান্ত দর্শন যারা মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অদ্বৈতবাদ আর একটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ শঙ্করাচার্য আর একটা হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। রামানুজ। বেদান্ত দর্শন দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে অদ্বৈতবাদ যিনি আলোচনা করেছেন শঙ্করাচার্য, আর একটা হচ্ছে বিশিষ্টদ্বৈতবাদ যে রামানুজ। এই হচ্ছে আমরা আস্তিক যে সম্প্রদায় অর্থাৎ ষড়দর্শন সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এরপরে আমরা চলে যাব নাস্তিক সম্প্রদায়। নাস্তিক সম্প্রদায় হিসাবে আমরা তিনটি দর্শনের কথা জেনেছি, কি? চার্বাক, বৌদ্ধ আর জৈন। নাস্তিক সম্প্রদায়, নাস্তিক সম্প্রদায় হিসাবে আমরা তিনটি দর্শনের কথা বলেছি। চার্বাক, প্রথম হচ্ছে চার্বাক। এই যে চার্বাক হচ্ছে অতি প্রাচীন একটি দর্শন। কাজেই এই চার্বাক দর্শন কবে শুরু হয়েছিল, অর্থাৎ চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতাকে, এই বিষয়ে এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। কিন্তু লোকমুখে শোনা যায় যে এই চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছিলেন লোকপুত্র বৃহস্পতি। আবার কেউ কেউ মনে করেন যে চার্বাক নামে এক ব্যক্তি এই চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন। আবার কেউ কেউ মনে করেন এই চার্বাক শব্দটিকে বিশ্লেষণ করে তারা বলেন চারু মানে কি? চারু যোগ বাক। চারু মানে হচ্ছে সুন্দর, আর বাক মানে কি? কথা। অর্থাৎ যারা সুন্দর সুন্দর কথা বলেন তাদের বলা হয় চার্বাক। অর্থাৎ সাধারণ মানুষের জীবনযাপন নিয়ে, সাধারণ মানুষের কথা যারা বলেন, সুন্দর সুন্দর কথা বলেন, তারাই হচ্ছে চার্বাক দার্শনিক। তো এবং এই চার্বাক দার্শনিক হচ্ছে একটা চরমপন্থী নাস্তিক সম্প্রদায়, কেননা এরা বেদের প্রামাণ্যকে অস্বীকার করেছে এবং বেদকে সম্পূর্ণভাবে তারা খণ্ডন করেছে, বেদে বিরোধিতা করেছে। এই জন্য এদের বলা হয় চরমপন্থী নাস্তিক সম্প্রদায়। এবং চার্বাক মূলত একটা সুখবাদী দর্শন, অর্থাৎ একটা কথিত আছে যে চার্বাক দর্শন যখন তোমরা পড়বে ডিটেলে, তখন দেখবে যে একটা পাবে যে যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃতং পিবেত, অর্থাৎ যতদিন বাঁচো সুখে বাঁচো, দরকার হলে ঋণ করে ঘি খাও। চার্বাক দর্শন সম্পর্কে এরকম একটা প্রচলিত আছে এবং সত্যই চার্বাক দর্শন সাধারণ মানুষ, অর্থাৎ লোকায়ত দর্শন বলা হয় এই কারণে, যারা সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের সুখ দুঃখের কথা বলে এবং সুখ অর্জন করাটাই, সুখ লাভ করাটাই হচ্ছে এদের একমাত্র লক্ষ্য। সেই জন্য এই চার্বাক দর্শন জ্ঞানতত্ত্ব আলোচনা করতে গিয়ে শুধুমাত্র একটি প্রমাণের কথা বলেছে, একটি প্রমাণ স্বীকার করেছে। সেই প্রমাণটা হচ্ছে কি? প্রত্যক্ষ। অর্থাৎ তারা অনুমান, উপমান, শব্দ এই প্রমাণগুলোকে তারা স্বীকার করেনি। অর্থাৎ তারা বলছে আমরা যা কিছু সামনে দেখি, আমরা যা কিছু সামনে পাচ্ছি সেটাকে আমরা স্বীকার করব। কাজে অনুমান, উপমান, শব্দ এগুলোর উপর নির্ভর করে আমরা কোনো যথার্থ জ্ঞান লাভ করতে পারি না। সেই জন্য চার্বাকরা প্রমাণ হিসাবে একটি প্রমাণের কথা বলেছেন, সেটি হলো প্রত্যক্ষ। এই হলো চার্বাক। নেক্সট আমরা চলে যাব জৈন দর্শন। তো জৈন দর্শন কোনো একজন এই জৈন দর্শন প্রতিষ্ঠা করেনি। মোট 24 জন তীর্থঙ্কর এই জৈন দর্শনের প্রতিষ্ঠাতা, মোট 24 জন। এবং প্রথম যিনি তীর্থঙ্কর ছিলেন সেটা প্রথম হচ্ছে ঋষভদেব। আর শেষ তীর্থঙ্কর, শেষ হচ্ছে মহাবীর। মোট 24 জন তীর্থঙ্কর এই জৈন দর্শন প্রতিষ্ঠা করেছেন। প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব এবং শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। এবং এই মহাবীর জৈন দর্শন সম্পর্কে যে ধর্মমত এবং দার্শনিক মত প্রচার করেছেন সেটাই আমরা জৈন দর্শন সম্পর্কে পড়ব। এবং এই জৈন দর্শনে
যে প্রমাণ হিসাবে 3টি প্রমাণের কথা বলা হয়েছে। কি কি? প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। জৈন দর্শনে প্রত্যক্ষ, অনুমান ও শব্দ এই 3টি প্রমাণের কথা বলা হয়েছে। তাহলে জৈন দর্শনের আমরা মূলত বলে থাকি যে শেষ তীর্থঙ্কর অর্থাৎ মহাবীর ইনি জৈন দর্শন সম্পর্কে যে ধর্মমত এবং দার্শনিক প্রচার করেছেন সেই সম্পর্কে আমরা পরবর্তীতে জৈন দর্শন যখন পড়ব তখন আমরা পড়ব। নেক্সট হচ্ছে কি? বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন, বৌদ্ধ দর্শন সম্পর্কে তোমরা আগে থেকেই পরিচিত এবং বৌদ্ধ দর্শনের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ এই বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠা করেছিলেন এবং এই গৌতম বুদ্ধ তোমরা জানো যে ইনি একজন ধর্মপ্রচারক ছিলেন। মূলত একে দার্শনিক বলা যায়, তিনি একজন ধর্মপ্রচারক এবং নীতি সংস্কারক। হ্যাঁ, কেননা তিনি একজন রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং রাজ পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি তার চারপাশে যে দুঃখ কষ্ট মানুষ জর্জরিত সেই মানুষের দুঃখ কষ্ট দেখে তিনি মর্মাহত হয়েছিলেন এবং তিনি এই ঐশ্বর্য সমস্ত কিছু ছেড়ে তিনি সন্ন্যাসী হয়েছিলেন এবং সাধনার দীর্ঘ সাধনার ফলে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছিলেন সেখানে মানুষেরকে কীভাবে দুঃখ থেকে মুক্তি দেওয়া যায় তার কিছু পথ তোমরা বলে গেছেন এবং সেগুলো সম্পর্কে আমরা যখন আমরা বৌদ্ধ দর্শন পড়ব তখন আমরা সেই বিষয়গুলো আমরা জানব। এবং এই বৌদ্ধ দর্শনের যথার্থ জ্ঞান লাভের উপায় হিসাবে যে দুটো প্রমাণের কথা বলা হয়েছে, একটা হচ্ছে প্রত্যক্ষ ও অনুমান। প্রত্যক্ষ অনুমান এই দুটি প্রমাণের কথা বলা হয়েছে। এই হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম যে দর্শনের ধারণা নিয়ে যে আলোচনা করেছিলাম সেখানে যে আমরা দুটো সম্প্রদায় বিভক্ত করেছিলাম, আস্তিক এবং নাস্তিক, এবং তার থেকে আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়ের যে প্রত্যেকটি দার্শনিক সম্প্রদায়ের কথা সম্পর্কে আমরা কিছু প্রাথমিক ধারণা লাভ করলাম। এবং এর মধ্য থেকে এই যে 9টি দর্শনে আমরা কথা পেয়েছি এর মধ্যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হচ্ছে যেমন আস্তিক সম্প্রদায় হচ্ছে তোমার ন্যায়, আর এদিকে নাস্তিক থেকে বৌদ্ধ চারবাক, হ্যাঁ, আর এদিকে তোমার সমসাময়িক ভারতীয় দর্শন, এইগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত। তা এই মোটামুটি আমরা দর্শনের ধারণা সম্পর্কে বিভিন্ন দার্শনিক সম্প্রদায় সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা লাভ করলাম। এবারে আমরা চলে যাব এই ভারতীয় দর্শনের কতগুলি মৌলিক প্রত্যয় আছে। ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয়, যে আমরা প্রথম অধ্যায়ে এই ভারতীয় দর্শনিক কতগুলো মৌলিক যে প্রত্যয় আছে যেগুলো থেকে তোমাদের এসিকিউ এবং এমসিকিউ এখান থেকে প্রশ্ন পাবে, প্রশ্ন আসবে, কাজে এগুলো তোমাদের একটু পয়েন্ট আউট করতে হবে এবং একটু ভালো করে জেনে নেবে। এই ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয় হিসেবে আমরা যেগুলো পাই, একটা হচ্ছে প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা, আর হচ্ছে পুরুষার্থ। প্রমাতা, পুরুষার্থ। তাহলে ভারতীয় দর্শনে আমরা এই 5টি মৌলিক প্রত্যয় আমরা পেয়ে থাকি, প্রমা, প্রমাণ, প্রমেয়, প্রমাতা ও পুরুষার্থ। এবং এই 5টি মৌলিক প্রত্যয় সম্পর্কেও তোমাদের ধারণা রাখতে হবে, কারণ এখান থেকে তোমরা বিভিন্ন প্রশ্ন পাবে। প্রথমে আমরা প্রমা কাকে বলে তোমরা দেখেছো। প্রথমে আমরা আলোচনা করেছি যে দর্শনের একমাত্র লক্ষ্য হচ্ছে যথার্থ জ্ঞান লাভ করা, অর্থাৎ সত্য জ্ঞান। যথার্থ জ্ঞান বলতে এখানে সত্য জ্ঞানের কথা বলা হয়েছে, যে জ্ঞানের সাহায্যে সত্যকে জানা যাওয়া যায়। তো এই প্রমা কি? প্রমা কথার অর্থ হচ্ছে যথার্থ অনুভব। যথার্থ প্রমা হচ্ছে যথার্থ অনুভব। যথার্থ অনুভবকে
প্রমা বলা হয়। যেমন তোমরা পরবর্তীতে জানবে উঁচু ক্লাসে যখন পড়বে যে এই যথার্থ অনুভব, যে একজন ন্যায় দার্শনিক অন্নং ভট্ট তার এই প্রমার লক্ষণ দিতে গিয়ে বলছেন তদ্ভবতি তৎপ্রকার যথার্থ অনুভব। হ্যাঁ, তো এখানে তোমরা সাধারণত এটুকুই জেনে রাখবে যে যথার্থ অনুভব কি বলা হয়, প্রমা যথার্থ অনুভব বা যথার্থ জ্ঞান। যথার্থ অনুভব বা যথার্থ জ্ঞান। তা যথার্থ অনুভবটা কি? যেমন ধরো আমার সামনে একটা বস্তু আছে, এই বস্তুটি যেরকম এই বস্তুটাকে সেইভাবে জানাই হচ্ছে আমার যথার্থ জ্ঞান। এই বস্তুটা কি? এটা একটি ডাস্টার। তো এই বস্তুটিকে আমি যদি এই ডাস্টারটিকে যদি ডাস্টার হিসাবেই জানি তাহলে আমার সেই জ্ঞানটা যথার্থ হবে। কিন্তু যদি এই ডাস্টারটিকে আমি চক হিসাবে জানি তাহলে আমার জ্ঞানটা কী হয়ে যাবে? এটাকে আমরা সাধারণত যথার্থ অনুভব বা যথার্থ জ্ঞান বলে থাকি। তা এই প্রমা হচ্ছে যথার্থ অনুভব বা যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞান মানেই প্রমা এবং যথার্থ অনুভব মানেই হচ্ছে প্রমা। এবং এই প্রমা হচ্ছে 4 প্রকার। কি কি? প্রমা যথার্থ জ্ঞান। প্রমা মানে আমরা কি পেলাম? যথার্থ জ্ঞান। এই প্রমা 4 প্রকার। 4 প্রকার কি কি? প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শাব্দ। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শাব্দ। প্রমা হচ্ছে 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ। তাহলে প্রমা মানে আমরা কি দেখলাম? খুব ভালো করে এটা একটু জেনে নেবে। প্রমা মানে কি? যথার্থ জ্ঞান। তাহলে আমরা এই 4 প্রকার জ্ঞানই আমরা পেয়ে থাকি। কি? প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ। কেননা ভারতীয় দর্শনে জ্ঞান 2 প্রকার হতে পারে। কি হতে পারে? প্রমা হতে পারে আর অপ্রমা। প্রমা মানে কি? যথার্থ জ্ঞান। আর অপ্রমা মানে কি? অপ্রমা। অপ্রমা হচ্ছে অযথার্থ জ্ঞান। অযথার্থ জ্ঞান। তা আমরা আমাদের লক্ষ্য কি? যথার্থ জ্ঞান লাভ করা। এবং এই যথার্থ জ্ঞান কোনগুলো? প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শাব্দ। এই 4টে হচ্ছে প্রমা। এবং এই অপ্রমা কি? অযথার্থ জ্ঞান। এই অযথার্থ জ্ঞান বলতে যে জ্ঞানগুলো যথার্থ নয়, অর্থাৎ যেগুলো আমাদের ভ্রান্ত জ্ঞান। কোনগুলো? ভারতীয় দর্শনে এই অযথার্থ জ্ঞান হিসাবে 3টি জ্ঞানের কথা বলা হয়েছে: সংশয়, বিপর্যয় ও তর্ক। এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। প্রমা বলতে কি বলা হয়? যথার্থ অনুভব বা যথার্থ জ্ঞানকেই বলা হয় প্রমা। এবং ভারতীয় দর্শনে প্রমা হিসাবে 4টি প্রমার কথা বলা হয়েছে। এবং এই 4টি প্রমা হল প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শাব্দ। আর অপ্রমা, অর্থাৎ যেহেতু ভারতীয় দর্শনে জ্ঞান 2 প্রকার, প্রমা আর অপ্রমা। আর অপ্রমা বলতে কি বোঝায়? অযথার্থ জ্ঞানকেই বলা হয় অপ্রমা। অযথার্থ জ্ঞান বা অযথার্থ অনুভবকেই বলা হয় অপ্রমা। এই অপ্রমা 3টি অপ্রমার কথা বলা হয়েছে 3 প্রকার ভারতীয় দর্শনে। কি কি? সংশয়, বিপর্যয় আর তর্ক। অপ্রমা হচ্ছে 3টি: সংশয়, বিপর্যয় ও তর্ক। আর প্রমা হচ্ছে 4টি: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শব্দ। নেক্সট আমরা চলে যাব প্রমাণ। নেক্সট মৌলিক প্রত্যয় প্রমাণ। প্রমাণ দেখো, তাহলে আগে আমরা কি করলাম? যথার্থ জ্ঞানের কথা বললাম, প্রমা জ্ঞানের কথা বললাম। তাহলে এখন কি নেক্সট প্রত্যয় হচ্ছে কি? দ্বিতীয় প্রত্যয় প্রমাণ। অর্থাৎ প্রমাণ বলতে কি? যথার্থ জ্ঞান লাভের উপায়। যথার্থ জ্ঞান লাভের উপায়। তাহলে প্রমাণ কাকে বলে? যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ। অর্থাৎ
যে প্রণালীর সাহায্যে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি তাকেই বলা হয় প্রমাণ। তাহলে আমরা কি আলোচনা করছিলাম? প্রমাণ। প্রমাণ কাকে বলে? যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ। অর্থাৎ যে প্রণালীর সাহায্যে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি তাকে বলা হয় প্রমাণ। এবং এই প্রমাণ সম্পর্কে আমরা যে এতক্ষণ আলোচনা করছিলাম, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো সেখানে বিভিন্ন যে ভারতীয় দার্শনিক সম্প্রদায় আমরা পেয়েছি, সেখানে বিভিন্ন ভারতীয় দার্শনিক সম্প্রদায় এই প্রমাণ সম্পর্কে বিভিন্ন মত তারা প্রদান করেছেন। যেমন আমরা দেখেছো যে ন্যায় দার্শনিকরা 4টি প্রমাণের কথা বলেছেন, প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ। বৈশেষিকরা 2টি প্রমাণের কথা বলেছেন, প্রত্যক্ষ অনুমান, সেটা আমরা প্রথমেই আলোচনা করেছি। এবং আমরা এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রমাণ, যে যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ। এবং এই প্রমাণ কোন দার্শনিক সম্প্রদায় কটি প্রমাণ স্বীকার করে সেটা আমরা পূর্বেই আলোচনা করেছি। এরপরেও যখন আমরা প্রত্যেকটি দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন যখন আমরা আলাদা আলাদাভাবে পড়ব, তখন সেক্ষেত্রেও তোমরা এই কথাগুলি পাবে। কিন্তু এই অধ্যায় থেকে মূলত যে প্রশ্নগুলো আসে এসিকিউ হিসাবে এবং এমসিকিউ হিসাবে, সেই প্রশ্নগুলো সেইগুলোর ওপরেই আমরা আজকে আলোকপাত করছি। এবং এখানে তোমাদের যেমন প্রশ্ন থাকবে এসিকিউ হিসাবে যে প্রমাণ কাকে বলে, ভারতীয় মতে প্রমাণ কাকে বলে, তাহলে আমরা কি বলবো? যে যথার্থ ভারতীয় দর্শন মতে যথার্থ জ্ঞান লাভের উপায়কে বলা হয় প্রমাণ। ঠিক একইভাবে বলা হয় যে প্রমা কাকে বলে, এই ধরনের 1 নম্বরের প্রশ্ন থাকবে এসিকিউ হিসাবে। প্রমা কাকে বলে? যে যথার্থ ভারতীয় দর্শন মতে যথার্থ অনুভব বা যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমাণ। নেক্সট আমরা চলে যাব 3 নম্বর মৌলিক প্রত্যয় কি? প্রমেয়। প্রমেয়, প্রমেয়টা কি? তাহলে প্রথমে আমরা পেলাম যথার্থ জ্ঞান, তারপরে পেলাম প্রমাণ, যথার্থ জ্ঞান লাভের উপায়, তারপরে আমরা পাচ্ছি প্রমেয়। প্রমেয়টা কি? যথার্থ জ্ঞানের বিষয়, যথার্থ জ্ঞানের বিষয়, যথার্থ জ্ঞানের বিষয়। অর্থাৎ আমরা কোন বিষয় সম্পর্কে, কি সম্পর্কে জ্ঞান লাভ করব, সেই যে বিষয়, সেই বিষয়টিকেই বলা হয় প্রমেয়, যথার্থ জ্ঞানের বিষয়। তাহলে এখান থেকেও প্রশ্ন থাকতে পারে যে কি প্রমেয় কাকে বলে, বা প্রমেয় কি, বা প্রমেয় কথার অর্থ কি, এইভাবে প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা কি বলবো সেক্ষেত্রে? যে যথার্থ জ্ঞানের বিষয়কেই বলা হয় প্রমেয়। নেক্সট হচ্ছে কি? প্রমাতা। প্রমাতা, দেখো প্রথমে প্রমা, প্রমাণ, তারপরে প্রমেয়, যথার্থ জ্ঞানের বিষয়, এবার হচ্ছে প্রমাতা। তাহলে এই যথার্থ জ্ঞানের বিষয়, এটাকে কে লাভ করবে? একজন কর্তার দরকার। তাহলে আমরা কি করব? এই প্রমাতা বলতে কি বোঝায়? যথার্থ জ্ঞানের কর্তা, যথার্থ জ্ঞানের কর্তা। যথার্থ জ্ঞানের কর্তা অর্থাৎ যিনি যথার্থ জ্ঞান লাভ করছেন তাকে আমরা বলি প্রমাতা। যিনি একটা যথার্থ জ্ঞান মানে প্রমেয়, আর কিসের সাহায্যে? প্রমাণের সাহায্যে। আর কি লাভ করছেন? যথার্থ জ্ঞান প্রমাণ। তাহলে প্রমাতা কি দেখলাম? যে যথার্থ জ্ঞানের কর্তা হচ্ছে প্রমাতা। এই হচ্ছে 4টি। এরপরে সর্বশেষ যে ভারতীয় দর্শনের যে মৌলিক প্রত্যয় এবং খুবই একটি গুরুত্বপূর্ণ ধারণা বা প্রত্যয়, সেটা হচ্ছে পুরুষার্থ। পুরুষার্থ, দেখো পুরুষার্থ, এই পুরুষার্থ কথাটির অর্থ কি? পুরুষের অর্থ, পুরুষের অর্থ, পুরুষের অর্থ। পুরুষ মানে ব্যক্তি, মানুষ। বা মানব। অর্থ মানে হচ্ছে কাম্য বস্তু, কাম্য বস্তু। পুরুষার্থ, পুরুষের অর্থ। আর অর্থ হচ্ছে পুরুষ বলতে মানুষকে বোঝানো হচ্ছে। কোন মানুষ?
চেতন মানুষ, চেতন মানুষ। আর অর্থ কাম্য বস্তু, অর্থাৎ কি, যা চেতন মানুষের প্রয়োজন সাধন করে তাকেই বলা হয় পুরুষার্থ। যা কিছু চেতন মানুষের প্রয়োজন সাধন করে তাকেই বলা হয় পুরুষার্থ, অর্থাৎ যা পুরুষের কাম্যবস্তু, পুরুষ যেটা চাইছে, কামনা করছে, সেটাকে সাধন করাটাই হচ্ছে পুরুষার্থ। এবং এই যে পুরুষার্থ, এই ভারতীয় দর্শনে পুরুষার্থ, 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে। 4টি পুরুষার্থ কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ভারতীয় দর্শনে 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এর মধ্যে ভারতীয় দর্শনে মোক্ষ হচ্ছে পরম পুরুষার্থ, পরম পুরুষার্থ। মোক্ষকে পরম পুরুষার্থ বলা হয় কেন? যেহেতু তোমরা প্রথমেই শুনেছ বা জেনেছ যে ভারতীয় দর্শনের মূল লক্ষ্যই হচ্ছে তত্ত্ব দর্শন বা সত্য দর্শন, এই জগৎ ও জীবনের স্বরূপকে উপলব্ধি করা এবং সেই তত্ত্বজ্ঞানকে বা সত্য জ্ঞানকে মানুষের ব্যবহারিক জীবনে প্রয়োগ করে কিভাবে মুক্তি লাভ করা যায় সেই পথ নির্দেশই করে ভারতীয় দর্শন। এবং সেই জন্য এই মোক্ষ মানে হচ্ছে মুক্তি, সেই জন্য ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হচ্ছে মোক্ষ। কিন্তু এবং এছাড়াও আমরা যে বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের কথা উল্লেখ করলাম, তোমরা নাস্তিক সম্প্রদায় হিসাবে যে চারবাক দর্শনের কথা তোমরা পেয়েছো, সেখানে এই চারবাকরা হচ্ছে সুখবাদী দর্শন। তারা কিন্তু এই মোক্ষ, এই যে মুক্তিলাভ, এদের কাছে গুরুত্বহীন। তারা কেন? তারা বলছে আমরা যতদিন বাঁচি ততদিন সুখে বাঁচব। কাজেই তারা জন্ম, মৃত্যু, পরলোক, ঈশ্বর, আত্মা এগুলো তারা স্বীকার করে না। কাজেই তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কি? অর্থ। চারবাক দর্শনে মূল বা প্রধান পুরুষার্থ হচ্ছে অর্থ। হ্যাঁ, তাহলে অর্থ উপার্জন করাটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। কেন? অর্থ উপার্জন না করলে সুখ লাভ করা যাবে না, এবং সুখ লাভ করাই হচ্ছে তাদের জীবনের একমাত্র লক্ষ্য। সেই জন্য অর্থই হচ্ছে তাদের কাছে পরম পুরুষার্থ। কাদের কাছে? চারবাক সম্প্রদায়ের কাছে। কিন্তু মূলত ভারতীয় দর্শনে এই মোক্ষকেই পরম পুরুষার্থ বলা হয়। এই প্রসঙ্গে আমরা আরেকটু আলোচনা করে নেব যে এই যে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন, যে দুটি দর্শন আমরা প্রথমে আলোচনা করেছিলাম, তোমাদের বলেছিলাম যে পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শনের মধ্যে যে মূল যে পার্থক্য, তা আমরা সেখানে দেখেছি যে পাশ্চাত্য দর্শনের যে ফিলোসফি কথাটি, শব্দটি ব্যবহার হয়ে থাকে, সেই ফিলোসফি শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ যেটা আমরা পেয়েছিলাম কি? জ্ঞানের প্রতি অনুরাগ, লাভ অফ উইজডম। অর্থাৎ যিনি জ্ঞানের প্রতি অনুরাগী তিনি হচ্ছেন দার্শনিক। কিন্তু এবং এই ফিলোসফি শব্দের যে প্রতিশব্দ হিসাবে ভারতবর্ষে দর্শন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, সেই দর্শন আর ফিলোসফির এই দুটি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু এক নয়। কারণ ভারতবর্ষে দর্শন শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ কি আমরা পেয়েছি? দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ করা। কিন্তু এছাড়াও আমাদের ভারতীয় দর্শন মতে কিন্তু এই দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষকেই কিন্তু দর্শন বলা হয় না। দর্শন কথাটির একটি বিশেষ অর্থ হচ্ছে ভারতীয় দর্শন মতে কি? যে সত্য জ্ঞান বা তত্ত্বজ্ঞান হচ্ছে দর্শন, এবং সেটাও আমরা আলোচনা করেছি। অর্থাৎ এই জগৎ জীবনের স্বরূপ উপলব্ধ করাই হচ্ছে তত্ত্বজ্ঞান বা সত্যজ্ঞান। এবং এই প্রসঙ্গে একটা বিষয় উল্লেখ করার যাই, যে তোমরা হয়তো জেনে থাকবে, যখন তোমরা বই পড়বে, বইটা পড়াশোনা করবে, তখন দেখবে কেউ কেউ বলছে বা কোনো কোনো পাশ্চাত্য দার্শনিক অভিযোগ করে যে ভারতীয় দর্শন হচ্ছে দুঃখবাদী দর্শন। এরা দুঃখ টুক্ষ নিয়ে কথা বলে, কিন্তু এই কথা, এই অভিযোগ ঠিক নয়। কেন?
যে ভারতীয় দর্শন শুধুমাত্র তত্ত্বজ্ঞান নিয়েই আলোচনা করে না, ভারতীয় দর্শন সেই তত্ত্বজ্ঞানটিকে মানুষের ব্যবহারিক জীবনে প্রয়োগ করে কীভাবে ব্যবহারিক জীবনটিকে নিয়ন্ত্রিত করে কীভাবে মোক্ষ লাভ করা যায়, দুঃখকে দূর করা যায়, মুক্তি লাভ করা যায়, সেই পথ নির্দেশ দিয়ে থাকেন। সেই হিসাবে ভারতীয় দর্শনকে দুঃখবাদী দর্শন বলা যায় না। এবং তোমরা দেখেছো, কিছুক্ষণ আগে আমি আলোচনা করছিলাম যে বৌদ্ধ দর্শন, সেখানে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা যে গৌতম বুদ্ধ, তুমি দেখেছো সেখানে আমরা কিছুটা বলেছি যে গৌতম বুদ্ধ দীর্ঘ সাধনার ফলে তিনি যিনি অভিজ্ঞতা লাভ করেছিলেন, তিনি তার চারপাশে তিনি রাজপরিবারের সন্তান হয়েও তিনি সংসার ত্যাগ করেছিলেন, সন্ন্যাসী হয়েছিলেন এবং তার চারপাশে যে দুঃখ কষ্ট জর্জরিত মানুষের দুঃখ কষ্ট দেখে তিনি মর্মাহত হয়েছিলেন এবং দীর্ঘ সাধনার ফলে তিনি বোধি লাভ করেছিলেন এবং সেখানে যে সত্য উপলব্ধি করেছিলেন, চারটি সত্য, চতুর্থ আর্য সত্য বলা হয় যাকে, যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি উপায় আছে, দুঃখ নিবৃত্তি সম্ভব, দুঃখ নিবৃত্তি উপায় আছে। এবং সেই হিসাবে তোমরা ইতিহাসও পড়েছো, এর আগে অষ্টাঙ্গিক মার্গের পথে নির্দেশ করেছেন। কাজেই সেই হিসাবে ভারতীয় দর্শনকে দুঃখবাদী দর্শন বলা যায় না, কেননা ভারতীয় দর্শন শুধু দুঃখ নিয়ে আলোচনা করে না, এরা তত্ত্বজ্ঞান নিয়ে আলোচনা করে না। তত্ত্বজ্ঞান কিভাবে মানুষের জীবনে প্রয়োগ করে মানুষের ব্যবহারিক জীবনকে নিয়ন্ত্রিত করে সঠিক পথের দিশা দিয়ে থাকে। এছাড়া তোমরা দেখেছো যে ভারতীয় দর্শনে যে ন্যায় দর্শন এবং জৈন দর্শন, তারপরে তোমার বৈশেষিক দর্শন, বিশেষ করে বৈশেষিক দর্শন, সেখানেও তোমরা দেখেছো যে আজকে এই বিজ্ঞানের যুগে আমরা অণু-পরমাণু নিয়ে অনেক পরে যে আমরা বিভিন্ন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক কিছু নিয়ে আমরা করি এবং অণু-পরমাণুর সংযোগেই যে এই জগতে যাবতীয় বস্তুর উৎপত্তি হয়েছে সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করে থাকি, ব্যাখ্যা করে থাকি। কিন্তু ভাবো একবার যে আজ থেকে প্রায় ৮,০০০ বছর পূর্বে সেই মহর্ষি কণাদ সেই অণু-পরমাণুর কথা বলে গেছেন। সেখানে তোমরা দেখেছো যে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কণাদ আজ থেকে প্রায় ৮,০০০ বছর আগে অণু-পরমাণুর কথা বলেছেন এবং বৈশেষিক দর্শন এই পরমাণু তত্ত্বে বিশ্বাসী এবং সেখানে এই পরমাণুর সাহায্যে, পরমাণুর সংযোগে, বিভিন্ন পরমাণুর সংযোগে এই জগতে যাবতীয় বস্তুর উৎপত্তি হয়েছে, একথা তিনি বলেছিলেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে তখন তো এত কিছু ছিল না, তাহলে তিনি এই পরমাণুর কথা কিভাবে জানলেন? তিনি তার আত্মোপলব্ধির মাধ্যমেই তিনি এই পরমাণুর কথা তিনি জেনেছিলেন, যেটা পরবর্তীকালে সে একই পরমাণু সম্পর্কে আমরা জেনে থাকি। এখনও আমরা মহর্ষি কণাদও যে পরমাণুর কথা বলেছেন, অবিভাজ্য, সরল, এক ও অবিভাজ্য, এখনও আমরা এই বিজ্ঞানের সাহায্যেও, আমরা প্রযুক্তির সাহায্যেও আমরা এই পরমাণুকে সে একই ব্যাখ্যা আমরা দিয়ে থাকি। এবং তাহলে মহর্ষি কিসের মাধ্যমে বলেছিলেন? আত্মোপলব্ধির মাধ্যমে। তাহলে এই ভারতীয় দর্শনের মূল লক্ষ্যই হচ্ছে আত্মোপলব্ধি, হ্যাঁ, সত্য দর্শন, যে আত্মাকে উপলব্ধি করতে পারলে, আত্মজ্ঞান হলেই যা সব কিছু জানা যায়, সব কিছুকে চেনা যায়, সব কিছু সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। এটাই হচ্ছে ভারতীয় দর্শনের একমাত্র লক্ষ্য। প্রিয় ছাত্ররা, আজকে যে আমরা প্রথম অধ্যায় যে আলোচনা করলাম, দর্শনের ধারণা এবং দর্শনের যে মৌলিক প্রত্যক্ষ, এখান থেকে তোমরা এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন তোমরা পাবে। এবং তোমাদের আমি প্রথম থেকে বলেছি যে পয়েন্টগুলো আমরা করেছি, বোর্ডে করেছি, সেগুলো যদি একটু পয়েন্ট আউট করো আর একটু বইটা যদি পড়ে নাও, তাহলে কিন্তু এখান থেকে সমস্ত প্রশ্নের এসিকিউ এবং এমসিকিউ প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং এই অধ্যায় আমরা আজকে শেষ করলাম, এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে যাব।